মহানায়িকা সুচিত্রা সেনের বয়স তখন 21 বছর। প্রথম পা রাখলেন চলচ্চিত্র জগতে। সালটা ছিল 1952। তার অভিনীত প্রথম ছবি শেষ কোথায়, যদিও এই ছবিটি মুক্তি পায়নি। সুচিত্রা সেন অভিনীত এবং মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি 7 নম্বর কয়েদি। 1953 সালে এই সিনেমা মুক্তি পেয়েছিল, আর সেই অর্থে এটি তার প্রথম সিনেমা। 1963 সালে মহানায়িকা 7 পাকে বাঁধা সিনেমায় অভিনয় করার জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। বাংলা সিনেমার ইতিহাসে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সুচিত্রা সেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি প্রথমবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলেন। সুচিত্রা সেনের প্রথম হিন্দি সিনেমা দেবদাস। 1955 সালে এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন। দেবদাস সিনেমার নায়ক ছিলেন দিলীপ কুমার। এই ছবিতে কাজ করার সময় দিলীপ কুমার সুচিত্রা সেনের ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন। সুচিত্রা সেনের বাংলা রকমের হিন্দি উচ্চারণ দিলীপ কুমার খুবই পছন্দ করতেন। তবে রাজ কাপুরের সাথে সুচিত্রা সেনের সম্পর্ক একেবারেই ভালো ছিল না। রাজ কাপুর সুচিত্রা সেনকে নায়িকা করার প্রস্তাব নিয়ে তার বাড়িতে এসেছিলেন, আর সঙ্গে নিয়ে এসেছিলেন ফুলের স্তবক। সুচিত্রা সেন যখন ঘরে এসে চেয়ারে বসলেন, তখন রাজ কাপুর তার পায়ের কাছে বসে সেই ফুলের স্তবকটি তাকে দেন এবং ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। রাজ কাপুরের এই ব্যবহার মহানায়িকার একটুও ভালো লাগে নাই। কোনো পুরুষের ব্যক্তিত্ব এত ঠুনকো হতে পারে তা তিনি প্রত্যাশা করেন নাই। তাই অনায়াসে তিনি রাজ কাপুরকে ফিরিয়ে দিয়েছিলেন। উত্তম সুচিত্রা জুটি সর্বকালের শ্রেষ্ঠ রোমান্টিক জুটি। মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন প্রায় কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। তা সত্ত্বেও শেষ সিনেমাটি হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। সিনেমাটির নাম প্রণয় পাশা। এটি 1978 সালে মুক্তি পেয়েছিল। উত্তম কুমারের সাথে তার শেষ সিনেমা প্রিয় বান্ধবী এর ঠিক 3 বছর আগে তৈরি হয়েছিল। 1980 সালে মহানায়ক উত্তম কুমার পরলোক গমন করেন। প্রিয় বান্ধবীর পরে মহানায়কের সাথে মহানায়িকা সুচিত্রা সেনের আর কোনো সিনেমাও তৈরি হয়নি। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের নিবেদন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।